রমজান মাসের যে আয়াতগুলোতে সিয়াম, রমজান যে কোরআনের মাস এবং রোজার মাস, এই আলোচনা যে আয়াতগুলোতে হয়েছে এগুলো তো দ্বিতীয় পারায় নাকি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিযান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজান মাস এটা কোরআনের মাস, এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা। কোরআন প্রথমে জমিনে আসা শুরু হয়েছে কোন মাসে? রমজান মাসে। কি জন্য বলেন? কোরআন কি জন্য এসেছে? হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। জিন জাতির আছে এর মধ্যে, তাদের হেদায়েতের জন্য। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের যাবতীয় নিদর্শন এই কোরআনে রয়েছে। ওয়াল ফুরকান, কোরআনের আরেক নাম কি? ফুরকান। কোরআনের আরেক নাম ফুরকান। অনেকগুলো নাম আছে কোরআন কারীমের। কোরআন সবচেয়ে প্রসিদ্ধ নাম হলো কোরআন, আরেকটি নাম কি? ফুরকান। কেন কোরআনকে ফুরকান বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের মধ্যে আমি ফুরকান অবতীর্ণ করেছি, অর্থাৎ ওসব বিধান, ওসব নিদর্শন আমি এই কোরআনে অবতীর্ণ করেছি, ওসব নিয়ম নীতি এই কোরআনে অবতীর্ণ করেছি, ওসব হেদায়েত এই কোরআনে অবতীর্ণ করেছি যেগুলো অবলম্বন করলে তোমরা হক বাতিলের মাধ্যমে হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারবে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সহি, কোনটা গলত, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, কোনটা শিরিক, কোনটা তাওহীদ, কোনটা ঈমান, কোনটা কুফর, এসব পার্থক্য করতে পারবা কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত কোত্থেকে নিতে হবে? কোরআন থেকে। এবার যেদিন শপথ পাঠ হয়েছে, হ্যাঁ, শপথ পাঠ করেছে না নতুন যারা মন্ত্রী হলেন, সংসদ সদস্য হলেন, হ্যাঁ, শপথ যে পাঠ করলেন, ধর্ম মন্ত্রণালয় এখানে যে আসলেন চাঁদের ঘোষণা দেওয়ার জন্য, তো বুধবারের সন্ধ্যায় ঘোষণা হয়েছে কিসের? রোজার, চাঁদের। বৃহস্পতিবার প্রথম রোজা রাখলাম কিনা আমরা? এটা একটা শুভ লক্ষণ। কি শুভ লক্ষণ? যে নতুন সরকার শুরু হয়েছে, এদিকে রমজানের মতো বরকতপূর্ণ মাসও শুরু হয়েছে। এটা শুভ লক্ষণ। তাহলে এই শুভযাত্রা শুভ হবে কখন? যদি কোরআনের হেদায়েত নিয়ে শুরু হয়, যদি কোরআনের হেদায়েত নিয়ে কি হয়? শুরু হয়। এটা মনে রাখতে হবে। শপথ কিন্তু ভালো জিনিস, নেক কাজের শপথ করা কি ভালো। দায়িত্ব পেয়েছি, এই দায়িত্বের আমানত, আমি এই আমানতের হক আদায় করব। এই আমানতের হক কি করব? আদায় করব। দায়িত্ব যথাযথ পালন করব, সেটার শপথ করা, এটা তো ভালো। কিন্তু মনে রাখেন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা। শপথের মধ্যে বলা হয়েছে সংবিধান সংরক্ষণ করবে এবং সংবিধান বাস্তবায়ন করবে। ঠিক আছে, বলা হয়েছে না নাকি শপথে? এই সংবিধান সংরক্ষণ করা, সংবিধান সংরক্ষণ করার প্রথম কাজ যেটা, এই সংবিধানের মধ্যে কোরআন সুন্নাহর বিপরীত, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু যদি থাকে, ওটা থেকে সংবিধানকে মুক্ত করা। এটা হলো সংবিধান সংরক্ষণের প্রথম কাজ। এটা মনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বপ্রথম খলিফা হয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, ওমর, ওসমান, চারজনের কথা এখন বলি, খোলাফায়ে রাশিদিন যারা বিশেষভাবে, তাদের হাতে ঈমান, আমল এবং তাকওয়ার মধ্যে
এবং বুদ্ধি উপলব্ধির দিক থেকে যারা অগ্রসর, তারা প্রথমে কি করতেন? বায়াত নিতেন, খেলাফতের বায়াত। তারপরে সমস্ত মুসলমান বায়াত গ্রহণ করতেন তাদের হাতে। সেটা কিসের বায়াত ছিল? খেলাফতের বায়াত। ও বায়াত কিসের উপরে হতো? ওই শপথের কথাটা ওখান থেকে বুঝতে হবে। ও বায়াত কিসের উপরে হতো? এবং প্রত্যেকের প্রথম ভাষণগুলো শুনেন, সেখানে কি বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভাষণ শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষণ শুনেন। ওখানে শিক্ষা আছে সব দেশের সরকারের জন্য, মুসলিম সরকারদের জন্য সেখানে শিক্ষা রয়েছে। ও বায়াতটা হতো আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। আপনি দেশকে, দেশ মানে তখন তো আর দেশ খালি এতটুক বাংলাদেশ না, হ্যাঁ, পুরা মুসলিম বিশ্ব। আপনি আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে পরিচালনা করবেন আল্লাহর দেওয়া কিতাব এবং আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী। এটার উপর আমরা আপনার বায়াত গ্রহণ করলাম, আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব ও সুন্নাহর উপরে বায়াত। আর ওনারা কি বলতেন? আমি যতক্ষণ ইনসাফের উপরে থাকবো, শরীয়তের উপরে থাকবো, কোরআন সুন্নাহ মোতাবেক বলবো, ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবা। আর যখনই আমার মধ্যে কোনো ভুল দেখবা, উল্টা দেখবা, আমাকে সোজা করবা। আমি আল্লাহর নাফরমানের কথা বললে আমার আনুগত্য করবা না। বাস, এখান থেকে শপথের কথা শিখতে হবে কি হবে না আমাদেরকে? শপথের মধ্যে সংবিধানের কথা বলেছেন। সংবিধানের কাজ হলো আল্লাহর শরীয়ত বাস্তবায়ন করার নিয়ম নীতি লেখা, এই সংবিধানের কাজ। সংবিধান কি শরীয়ত বানাবে? আরে সংবিধান কি শরীয়ত? কখনো না। সংবিধানকে শরীয়ত মনে করলে ঈমান থাকবে? শরীয়ত তো হলো কোরআন হাদিসে আল্লাহ যে শরীয়ত দান করছেন সেটা হলো কি শরীয়ত। সংবিধান হলো ব্যবস্থাপনাগত নিয়ম নীতি। বলেন কি? ব্যবস্থাপনাগত নিয়ম নীতি। ওটার কাজ হলো আল্লাহর শরীয়ত কিভাবে বাস্তবায়ন করা যায় ওটার জন্য নিয়ম বানাবে। আর আল্লাহ তাআলা যেখানে উন্মুক্ত রেখেছেন, কি উন্মুক্ত, এই তরিকাও চলতে পারো, ওই তরিকাও চলতে পারো। শরীয়তের অনেক বিধান এরকম আছে না? কিছু আছে ফরজ নির্ধারিত, হারাম নির্ধারিত। হারাম করা যাবে না, ফরজ ছাড়া যাবে না। হালাল হারাম জায়েজ না জায়েজের যে সীমা রেখা আল্লাহ ঠিক করে দিয়েছেন, সেই সীমা লঙ্ঘন করা যাবে না। আর কিছু আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, কি মুক্ত, ওটাকে বলে মুবাহ। ওটাকে বলে কি মুবাহ। এইভাবেও করা যায়, ওইভাবেও করা যায়। করলো গুনাহ নাই, না করলো কি নাই গুনাহ নাই। এই মুবাহ সব রকমও হতে পারে। তা আমরা কোন রকম করব? এটা ঠিক করা লাগে কি লাগে না? আরে একটা গাড়ির রাস্তায় দেখেন না, গাড়ি সব যদি একদিকে চলতে থাকে, জনদিক যদি আসা যাওয়া করে একই রাস্তা, তো ঝামেলা হয় কি হয় না? এখন মাঝখানে কি দিয়ে, পার্টিশন দিয়ে ডিভাইড করে দুই রাস্তা করে দিলে, একটা আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা। হ্যাঁ, আপনি তাহলে এটাও আসার রাস্তা করতে পারেন, তাহলে ওটাও করতে পারেন, কিন্তু একটা ঠিক করতে হবে। তো ঠিক না করলে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে কি নাই? আশঙ্কা আছে, হয়ে যায়। একদিকে চলে তারপরেও তো সমস্যা হয়। তো এখন আমরা কোনটা করব? এটা মশওয়ারা করে ঠিক করতে হবে কিনা? করতে হবে। এরকম অনেক বিষয় আছে যেখানে একাধিক পদ্ধতি হতে পারে। আমরা কোন পদ্ধতিতে চলবো এটা মশওয়ারা করে ঠিক করা লাগে। ওটা সংবিধানের কাজ, ওটা সংবিধানের কাজ। হালাল হারামের বিধান বানানো সংবিধানের কিনা কাজ না। বিধান তো আল্লাহ কোরআন হাদিসে দিয়ে দিয়েছেন। বিধান নিতে হবে কোরআন হাদিস থেকে, বিধান নিতে হবে কোরআন হাদিস থেকে। আর সংবিধানের কাজ হলো কোরআন হাদিসের এই বিধানগুলো কিভাবে আমরা বাস্তবায়ন করব। এবং যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রেখেছেন সেখানে আমরা কোন তরিকায় চলবো। মুবাহ, এটাও মুবাহ, সেটাও মুবাহ। কোন মুবাহ পদ্ধতি অবলম্বন করব, ওখানে হলো সংবিধানের কাজ। বলেন সুবহানাল্লাহ। সংবিধানকে যদি কেউ আল্লাহর দেওয়া শরীয়তের বিকল্প মনে করে, যে শরীয়ত তো আগে ছিল, শরীয়ত তো কি ছিল? আগে ছিল। এখন সংবিধান অনুসারে দেশ চলবো, সংবিধানের কথা কোরআন হাদিসের বিরুদ্ধে হলো সংবিধানের কথা ঠিক, এরকম যদি কেউ ধারণা করে তার ঈমান থাকবে? সংবিধানের সংস্কারের একটা কথা উঠছে না,
এই সংস্কার হতে হলে কিভাবে হবে? প্রথম সংস্কারের প্রথম মানদণ্ড কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংস্কারের প্রথম মানদণ্ড কোরআন এবং কি হাদিস, ইসলামী কালিমা, ইসলামী শরীয়ত। ওটার আলোকে আগের খতিব সাহেব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, খতিব ওবায়দুল হক সাহেবের বয়ান আমি শুনেছি। হুজুর বলেছেন, যারা ইসলামী শরীয়তের বিশেষজ্ঞ, কোরআন হাদিসের বিশেষজ্ঞ, ফকি এবং মুফতি, তাদের একটা ভোট করেন, তাদের পরামর্শ নিয়ে দেশ চালান। অর্থাৎ আপনার সংবিধানকে প্রথম ওই বোর্ডের সামনে পেশ করেন। প্রথম কাজ। ডক্টর ইউনূস সাহেবরা করতে পারেন নাই, বর্তমান সরকার করতে পারে, আল্লাহ তাকে সেই তৌফিক দান করেন। সংস্কারের কথা উনি অনেক বলেছেন ইউনূস সাহেব, কিন্তু ইউনূস সাহেব এই কাজটা করতে পারেন নাই, যে সংবিধানকে প্রথমে উলামায়ে কেরামের কাছে পেশ করো। উলামায়ে কেরাম আগে বলো, সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, যে এখানে কোরআন সুন্নাহর বিরোধী কিছু আছে কিনা, থাকলে সব বাদ দাও। এরপরে সংবিধান বিশেষজ্ঞ, যারা আইন বিশেষজ্ঞ আছে, তাদের সামনে পেশ করেন। এরপরে ওনারা ওটার মধ্যে দেখো যে আমাদের দেশের প্রেক্ষাপট হিসাবে আরো ভালো কিছু হতে পারে কিনা, ওটা দেখবে পরে। প্রথমে দেখো আল্লাহর কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কিছু আছে কিনা, থাকলে এগুলো মুছে ফেলো, বাদ দাও, সব বের করো। ওটার নাম নাই খালি সংস্কার আর সংস্কার। এমনি সংস্কার হবে না, এমনি হবে না। সংস্কারের কথা আল্লাহ বলেছেন। সংস্কারের মধ্যে কোনটা আসলে সংস্কার আর কোনটা নকল সংস্কার, এটা পার্থক্য করার মানদণ্ড কি? কোরআন। ওয়াল ফুরকান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দোয়ার কথা বলেছেন আল্লাহ। সব সময় দোয়া, সব সময় দোয়া, কিন্তু রমজান মাসে কোন সুযোগ যেন বাদ না যায়। দোয়ার কোন একটা সুযোগ, কোন একটা মুহূর্ত হাতছাড়া না করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। দ্বিতীয় পারার শুরুতে, দ্বিতীয় পারা, প্রথম পারা এবং তৃতীয় পারার প্রথম অংশ, এই পুরা 3 পারার মতো সূরাতুল বাকারা। সূরাতুল কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। ঈমান এর বিষয়গুলো, আকীদাগুলো এবং ইসলামের শরীয়তের বিধানগুলো, অধিকাংশ বিধান এই সূরাতুল বাকারার মধ্যে এসে গেছে। সূরাতুল বাকারা যদি সে কোনো ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত হেফজ করে, ভালোভাবে বুঝে অনুধাবন করে, তার বিধানগুলো আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করে, তাহলে ইসলামী শরীয়তের অনেক বড় অংশ সে শিখে ফেলল। এজন্য সাহাবায়ে কেরামের কাছে সূরাতুল বাকারার অনেক বড় গুরুত্ব ছিল এই দৃষ্টিকোণ থেকে যে সূরাতুল বাকারা যদি একজন আত্মস্থ করে থাকে, সে তো শরীয়তের প্রায় সকল গুরুত্বপূর্ণ বিধানে পেয়ে গেল, শিখে ফেলল। কোন সাহাবী যখন দেখতো যে অমুকের সূরাতুল বাকারা শিখা হয়ে গেছে, তখন সবাই তার দিকে গুরুত্বের সাথে
তাকাতো, তার সকলের দৃষ্টিতে তার বিশেষ একটা ইজ্জত এবং সম্মান পরিলক্ষিত হতো। সূরাতুল বাকারা হিফজ করে ফেলেছে, সূরাতুল বাকারা ইয়াদ করে ফেলেছে, সূরাতুল বাকারার তাফসীর শিখে ফেলেছে। কারণ শরীয়তের মধ্যে আল্লাহর যে বিধানগুলো, আল্লাহ কি কি হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, কি নিষেধ করেছেন, কি ফরজ করেছেন, এরকম হাজারো বিধান শুধু সূরাতুল বাকারার মধ্যে আছে। তো সূরাতুল বাকারার এক পারা শেষ হওয়ার পর দ্বিতীয় পারা যেখানে শুরু হয়, সেখানে প্রথম যে বিধানটা এসেছে সেটা হলো কিবলার বিধান। নামাজে আমরা কিবলামুখী হই না সবাই? আমাদের কিবলা কোন দিকে? মসজিদুল হারাম, মসজিদুল হারাম, বাইতুল্লাহ। মসজিদুল হারামের দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। আমরা যেহেতু মসজিদুল হারামের পূর্ব দিকে অবস্থিত, সেজন্য আমরা পশ্চিম দিকে ফিরলেই মসজিদুল হারামের দিকে ফিরা হয়। যারা মসজিদুল হারাম থেকে পশ্চিম দিকে আছেন, তারা পূর্ব দিকে ফিরলে মসজিদুল হারামের দিকে ফিরা হয়। এরকম উত্তর দক্ষিণ। মদিনা মুনাওয়ারা থেকে মসজিদুল হারাম উত্তর দিকে, মদিনা মুনাওয়ারা থেকে মসজিদে হারামের দিকে ফিরতে হলে কোন দিকে ফিরতে হয়? দক্ষিণ দিকে, উত্তর দিকে ফিরতে হয়। মানে মসজিদে হারাম উত্তর দিকে মদিনা মুনাওয়ারা থেকে। তো মদিনাবাসী কিবলামুখী হওয়ার জন্য কোন দিকে ফিরে? উত্তর দিকে ফিরে। এইভাবে মসজিদুল হারামকে কিবলা বানিয়ে নামাজ আদায় করা ফরজ। নামাজের ফরজগুলোর মধ্যে তাকবীরে তাহরিমার আগেই যে ফরজগুলো, শর্তগুলো, একটা বড় শর্ত কি? কিবলামুখী হওয়া। কি হওয়া? কিবলামুখী। কোন দিকে, কোনটা কিবলা, এটা কে ঠিক করবেন? আল্লাহ তাআলা। কে ঠিক করবেন? আল্লাহ তাআলা। ইসলামের প্রথম কিবলা মসজিদে হারাম, বাইতুল্লাহ। মাঝে একটা সময় এরকম অতিবাহিত হয়েছে যে মসজিদুল আকসা, বাইতুল মকদিসকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা আসলেন হিজরত করে, তখন মসজিদে আকসা বা বাইতুল মকদিস একই কথা, এর দিকে ফিরে কি পড়তেন? নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন। কিতাবী যারা ইহুদি এবং কি নাসারা, খ্রিস্টান, তারাও বাইতুল মকদিসকে কি মনে করে? কিবলা মনে করে। নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে তাদের কিবলাও বাইতুল মকদিস। 16-17 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মকদিসের দিকে ফিরে নামাজ পড়লেন। কোথায়? মদিনা মুনাওয়ারা যখন আসলেন। কার হুকুমে? আল্লাহর হুকুম। এরপরে আল্লাহ তাআলা নতুন বিধান দিলেন যে এখন থেকে মসজিদে হারামকে কিবলা মানো। এখন থেকে মসজিদে হারামকে কি করো? কিবলা হিসেবে গ্রহণ করো। মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করো। এই নতুন বিধান যখন আসলো, তখন ইহুদি নাসারারা সুযোগ পেল। সুযোগই তো লেগে থাকে। কেমনে? ইসলাম পছন্দ হয় না, ইসলামের নবীকে পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, অথচ তাদের নবী তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল, ওয়াদা নিয়েছিল, আখির নবীর আগমন যখন হবে তখন আখির নবীর উপর ঈমান আনবে, তার উম্মতের মধ্যে প্রবেশ করবে, তার শরীয়ত গ্রহণ করবে, তার প্রতি হেদায়েতের যে কিতাব কোরআন অবতীর্ণ হবে সেই কোরআনের প্রতি ঈমান আনবে। এটা তাদের নবী তাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। কিন্তু তারা হিংসা বিদ্বেষের কারণে কোরআনের প্রতি ঈমান আনে নাই,
আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। যারা সৌভাগ্যবান তারা এনেছে, আব্দুল্লাহ ইবনে সালাম সহ অনেকে এনেছে, কিন্তু অনেক বরং অধিকাংশ ইহুদি নাসারা ঈমান আনে নাই। কিন্তু তারা নিশ্চিত জানতো, এই আজকের এই পাড়ার মধ্যেই গতকাল যেটা শুনলেন তারাবিতে, যে পাড়া ওখানেই তো আছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই ইহুদি নাসারারা নিজের সন্তানদেরকে যেমন চিনে যে আমার সন্তান, তারা আখিরি নবীকে তেমনই চিনে যে এই নবী তিনি যার খোঁজখবরি তওরাতে এসেছে, যার খোঁজখবরি ইনজিলে এসেছে, যার বিষয়ে সতর্ক করে গেছেন আমাদেরকে আমাদের নবীরা, ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের নবীরা। তারা জানতো ইহুদি নাসারারা। তারপরও হিংসার কারণে কি আনে না ঈমান? হটকারিতা করে কি আনে না ঈমান? আনে না। তো ওরা বলা শুরু করলে, এতদিন পড়লো বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ, হ্যাঁ, এখন আবার শুরু করেছে মসজিদে হারামের দিকে ফিরে। মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। একদিন এদিকে একদিন ওদিকে, কি তামাশা! হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিবলার বিধান তো আমি নতুন বিধান দিয়ে দিলাম। এখন থেকে আর মসজিদে আকসা কিবলা নয়, এখন থেকে কিবলা কি? মসজিদে হারাম। এখন এই বিধান আসতে না আসতে দেখবা তারা সমালোচনা শুরু করবে। এই নির্বোধ লোকেরা সমালোচনা। আসুফাহা শব্দ কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ তো বলতেই পারেন। এই নির্বোধ লোকেরা, এটা আমাদের ভাষা না, আমরা মুসলিমরা বলছি না, আল্লাহ যিনি খালেক মালিক। ইহুদি নাসারাদের খালেক মালিককে আলাদা কাও না আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বলেছেন। কারণ অন্যায় প্রশ্ন উত্থাপনকারী সে কি বুদ্ধিমান হয়? বুদ্ধিমান ব্যক্তি অহেতুক প্রশ্ন করে না, অনর্থক প্রশ্ন করে না, অন্যায় প্রশ্ন করে না। অন্যায় আপত্তি তোলা এটা বুদ্ধিমান মানুষের কাজ না, এটা মনে রাখতে হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আয়াত থেকে। অন্যায় প্রশ্ন, আরে বিধানদাতা আল্লাহ তাআলা, শরীয়ত দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তো এতদিন বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছিলে। সে আল্লাহ এখন হুকুম করছেন যে না, এখন থেকে কিবলা কি? মসজিদে হারাম। কিয়ামত পর্যন্তের জন্য এখন কিবলা কি? মসজিদে হারাম। তো এখন মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়বে। আগের কিবলা তো আল্লাহর হুকুমে ছিল, এই নতুন কিবলা কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে প্রশ্ন কেন? কেন আপত্তি তুলছ খামাখা? আল্লাহ বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশা আল্লাহ মান ইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, সব দিকের খালেক কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। মসজিদে আকসার মধ্যে বরকত রেখেছেন কে? মসজিদে হারামের মধ্যে বরকত রেখেছেন কে? আর হেদায়েতের প্রথম কেন্দ্র হিসেবে আল্লাহ তাআলা কোন ঘর বানিয়েছিলেন? বাইতুল্লাহ, কাবা, বাইতুল্লাহ। তা আল্লাহ তো জানেন কোনটাকে কিবলা বানাবেন। এতদিন আল্লাহ ওটার হুকুম দিয়েছেন, এখন আল্লাহ এটার হুকুম দিচ্ছেন। বাস, আল্লাহর হুকুম এসেছে, এটা পালন করো, মানো। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে চান সিরাতে মুস্তাকিমের দিকে কি রাস্তা দেখাবেন। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। এটা উম্মতে মুহাম্মাদিয়ার বড় ফজিলত বর্ণনা করা হলো আয়াতের এই অংশে। এরপরে বলা হচ্ছে, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। এতদিন যে কিবলা, হে নবী, আপনি এতদিন যে কিবলার দিকে ফিরে নামাজ পড়েছিলেন, সেই বিধান যে আমি দিয়েছি, কেন দিয়েছিলাম? আবার সেই বিধান পরিবর্তন করে এখন নতুন বিধান দিলাম যে এখন থেকে কিয়ামত পর্যন্তের জন্য কিবলা কি? মসজিদে হারাম। এটা কেন? ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি।
এটা হলো আমার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলছেন এটা কার পরীক্ষা? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কে রাসূলের কথা শুনে, কে রাসূলের কথা শুনে না, বাস এই পরীক্ষা। কে রাসূলকে, আল্লাহর রাসূলকে কে অনুসরণ করে, কে অনুসরণ করে না, কে রাসূলের আনুগত্য করে, কে করে না, এই পরীক্ষার জন্য এই বিধান দেওয়া হয়েছে। এই পরীক্ষার জন্য বিধান দেওয়া হয়েছে। মানুষ কি কেবলা নিয়ে দলাদলি করে, অন্যায় পক্ষপাত করে, না আল্লাহর বিধান মানে? এটা আল্লাহ দেখতে চাচ্ছেন। রাসূলের আনুগত্য করে না রাসূলের কথা শুনে না, আল্লাহ দেখতে চাচ্ছেন। খেয়াল করেন বিষয়টা। এই যে বাইতুল মাকদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের মতো বাইতুল্লাহর দিকে তো নামাজ পড়তেন, মসজিদ হারামের দিকে। মদিনা মুনাওয়ারা আসার পর বা আসার কিছুদিনের আগে যখনই নতুন, তখনের জন্য নতুন মসজিদে আকসার দিকে ফিরো, এই যে বিধান, এটা কোরআনের আয়াতে এই বিধানটা এসেছে না নবীজির হাদিসের মাধ্যমে এসেছে? নবীজির হাদিসের মাধ্যমে এসেছে। নবীজির হাদিসের মাধ্যমে এসেছে বিধানটা, নবীজির হাদিসের মাধ্যমে এসেছে। আবার 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ার পর যে নতুন বিধান আসলো যে এখন থেকে কিবলা মসজিদে হারাম, কোরআনের বাণী থেকে বোঝা যায় এটাও হাদিসের মাধ্যমে এসেছে। প্রথমে বিধানটা হাদিসের মাধ্যমে এসেছে, এরপরে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন। খেয়াল করে শুনেন, এটা পরীক্ষা। আমার রসুল যখন কোরআনের আয়াত শোনায় তখনই তোমরা রসুলকে মানো না, যখন রসুল নিজে বাণী পেশ করেন, হাদিস পেশ করেন, সুন্নাহ পেশ করেন, আমল করিয়ে দেখান, তখনও রসুলকে মানো। খালি কোরআনের আয়াত শোনালে মানবা রসুলকে? রসুল হাদিস শোনালে মানবা না? ঈমান থাকবে? রসুল যখন কোরআনের আয়াত শোনান তখন যখন রসুল, যেমন রসুলকে মানা জরুরি, রসুল যখন হাদিস শোনান, সুন্নাহ শোনান, আমল করে দেখান, তখনও রসুলকে মানা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত শোনালে বললেন আমান্না, আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হাদিস শোনাবেন, কোরআনের আয়াত না হাদিস, রাসূলুল্লাহ হাদিসে যা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে বলেন না নিজের থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে বলেন। তো রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর বাণী, ওটাও আল্লাহর পক্ষ থেকে, ওটাও ওহীর একটা প্রকার। সেটার উপরে যদি ঈমান না আনা হয়, সেটা যদি না মানা হয়, তাহলে ঈমান সাব্যস্ত হবে না। কোনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সাব্যস্ত হতে হলে রাসূলের দেওয়া কোরআন মানা যেমন জরুরি, রাসূলের দেওয়া হাদিস ও সুন্নাত মানাও কি জরুরি। আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছেন। সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে বিধান পেলে রাসূলুল্লাহর হাতে, তখন মানবে। আর রাসূলুল্লাহর হাতে বিধান পাচ্ছ, সেটাও তো শরীয়তের বিধান, আল্লাহর বিধান, আয়াত না হোক, সরাসরি কোরআনের আয়াত না, রাসূলুল্লাহ বিধান পেশ করছেন আল্লাহর পক্ষ থেকে, তখন রাসূলুল্লাহকে মানো কিনা ওটা আল্লাহ দেখতে চাচ্ছেন। যারা মানে না তারা ফেল, তারা কি? আর যারা মানে তারা কি? পাস। আজকাল সমাজে যারা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআন দিয়ে গেলেন, তারা দাবি করে তারা নাকি কোরআন মানে, এবং নিজেদের নামও রেখেছে আহলে কোরআন, কিন্তু রাসূলুল্লাহর হাদিসের উপরে তাদের বিশ্বাস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেছেন, এই ইসলামী শরীয়তের প্রতি তাদের ঈমান নাই। ওরা কি মুসলমান? ওরা কি মুমিন? মনে রাখবেন, পরীক্ষা। ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। পরীক্ষা অনেক দিক থেকে পরীক্ষা। একটা দিক বলা হলো, আরেকটা দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন যে সাহাবায়ে কেরাম,
তাদের জন্য পরীক্ষা। কিন্তু আল্লাহর রসুলের সাহাবীগণ সব পরীক্ষায় পাশ করেছেন কিনা? পাশ করেছেন, সব পরীক্ষায় পাশ করেছেন। সেই জন্য সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সেই জন্য সাহাবায়ে কেরাম কি মেয়ারে হক। পরীক্ষা কি পরীক্ষা? ইহুদি নাসারা তারা তো খুশি যে আরে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে কিবলা বাইতুল মাকদিস থেকে ফিরে কি নামাজ পড়ছে, খুশি। এখন আল্লাহ নতুন বিধান দিয়ে দিলেন, তাদের জন্য পরীক্ষা, তাদের জন্য কি পরীক্ষা। মসজিদে আকসার জায়গায় এখন মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ার আমল শুরু করেছেন, এই বিধানের কথা শোনাচ্ছেন, এই বিষয়ে কোরআনের আয়াত শোনাচ্ছেন, আল্লাহর বিধান শোনাচ্ছেন। এখন এই নবীর উপরে তোমরা ঈমান আনো কিনা এটা দেখা যাবে। এতদিন তো নবীর প্রশংসা করছে, ভালোই তো আমাদের কেবলা মতো চলে। এখন যখন মসজিদে হারামকে আল্লাহর পক্ষ থেকে কেবলা ঘোষণা করা হলো, এখন এই নবী ভালো, এখন যদি এই নবীকে ভালো মনে করো, নবীর প্রতি ঈমান আনতে পারো, তাহলে পরীক্ষা পাস। তাহলে পরীক্ষা পাস। যারা অভ্যস্ত ছিল এতদিন মসজিদে হারামের দিকে নামাজ পড়তো, যখন মসজিদে আকসা কিছুদিনের জন্য হলো তাদেরও কষ্ট হয়েছে, কিন্তু কোন সাহাবী কষ্ট হলো কি করেন নাই, বিধান লঙ্ঘন করেন নাই। অনুকরণ অনুসরণের মধ্যে, আনুগত্যের মধ্যে তারা কি পাস। এটাই হলো শিক্ষা আল্লাহর, যে আল্লাহর বিধান যখন এসে গেছে এরপরে আমার মনে কেমন লাগে এটা আমি দেখব না, আমার ভালো লাগে না খারাপ লাগে এটা আমি দেখব না। ভালো লাগা খারাপ লাগার মানদণ্ড আমার মন না, আমার খেয়াল খুশি এটা ভালো মন্দের মানদণ্ড না। ভালো মন্দের মানদণ্ড হলো কোরআন, রাসূলুল্লাহর সিরাত, রাসূলুল্লাহর শিক্ষা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিতে হবে কোরআন থেকে। আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না, আমার মনে মানে না, আমার মনে মানে না, ওটা হলে না আমার কাছে ভালো লাগতো। আমার মনে মানে না, আমার কাছে ওটা ভালো লাগে, এটা ভালো লাগে না, আমার গুরুর কাছে এটা ভালো লাগে, এটা ভালো লাগে না, হ্যাঁ, বিশ্ব মোরালদের কাছে এটা ভালো লাগে, ওটা ভালো লাগে না, এগুলো মানদণ্ড না। মানদণ্ড কোরআন, মানদণ্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মানদণ্ড নবীদের হাদিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কথাটা বলেছেন। আল্লাহ পরীক্ষা করতে চান, তোমরা কি আল্লাহর বিধান মানো, নবীজির তরিকা মানো, না নিজের মনচাহি জিন্দেগি ভালোবাসো, কোনটা? وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وإن كانت لكبيرة। إذا আনুগত্য, নিজের রুচি, নিজের অভিরুচি এর বিপরীতে যখন আল্লাহর বিধান এসে যাবে, ওই বিধানের সামনে মাথা নত করা, ওটাকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়া, এটা হলো মুমিনের কাজ। এটা হলো কি মুমিনের কাজ, মুসলিমের কাজ। তো দ্বিতীয় পারার একবারে প্রথম পৃষ্ঠার প্রথম যে আয়াতগুলো, ওখান থেকে যে শিক্ষাগুলো আমরা নেওয়ার মতো সব শিক্ষাই নিতে হবে। যে শিক্ষাগুলো এখানে রয়েছে, হ্যাঁ, ওগুলোর মধ্যে একটা শিক্ষার আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় পৃষ্ঠার একটা আয়াত পড়ি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ
ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের প্রতি, এই উম্মতের প্রতি, আখেরি উম্মতের প্রতি অনেক নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা অনেক অনুগ্রহ করেছেন। বড় কয়েকটি অনুগ্রহের আল্লাহ আলোচনা করেছেন এখানে। দেখো, আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য রাসূল পাঠিয়েছেন। কে তিনি? আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তোমাদেরকে আল্লাহ তাআলার নিদর্শন শুনিয়ে থাকেন, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান, তোমাদেরকে কুফর থেকে, শিরিক থেকে, গুনাহ থেকে, পাপাচার থেকে, অন্তর্জগতের সমস্ত ময়লা এবং ব্যাধি থেকে পবিত্র করে থাকেন। তোমাদেরকে আল্লাহর কোরআন শিখিয়ে থাকেন, আল্লাহর বিধিবিধান শিখিয়ে থাকেন, হিকমা শিখিয়ে থাকেন, এবং তোমরা যা জানতে না এমন অনেক কিছু এই কোরআনের মাধ্যমে, এই নবীর মাধ্যমে, এই রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়েছেন, শিখাচ্ছেন। এগুলো আল্লাহর নেয়ামত কিনা? হ্যাঁ, আল্লাহর নেয়ামত। তো এই নেয়ামতের শুকর আদায় করতে হবে না? তো আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। এত নেয়ামত তোমাদেরকে দান করা হলো, এবং এই কোরআনের মাধ্যমে, এই সুন্নাহ এবং হাদিসের মাধ্যমে, শরীয়তের মাধ্যমে তোমাদেরকে তো আল্লাহর জিকির করার পদ্ধতিও শেখানো হয়েছে। তো আল্লাহর জিকির আদায় করো, জিকির করো। আযকুরকুম, জিকির করলে এটার সবচেয়ে বড় ফল কি? সবচেয়ে বড় ফল, তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহ তোমাকে স্মরণ করবেন। তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহ তোমাকে কি করবেন? স্মরণ করবেন। আমরা সাধারণ না খান্দা নালায়েক, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আমি বলবো সুবহানাল্লাহ, আল্লাহ বলবেন দেখো আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করছে। আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবেন দেখো, ফেরেশতাদেরকে বলবেন দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার শুকর আদায় করছে। আমি বলবো আল্লাহু আকবার, আল্লাহ বলবেন দেখো আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করছে। আপনি দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে রমজানের খায়ের বরকত দান করেন। হ্যাঁ, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন দেখো আমার বান্দা কি চাচ্ছে আমার কাছে, আমি সব দিয়ে দিলাম তাদেরকে। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তুমি জিকির করবা, আমি আল্লাহকে স্মরণ করব, জিকিরের একটা বাক্য উচ্চারণ করব, জিকিরের একটা আমল করব, আল্লাহ কতভাবে আমাকে স্মরণ করবেন, কতভাবে। আমল নামার ফেরেশতাকে বলবেন এটা লেখো, আমার বান্দা নেক আমল করেছে এটা লেখো। এক এক কাজে আল্লাহ তাআলার ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আল্লাহ ফেরেশতার মহতাজ না, আল্লাহ ফেরেশতার কিনা মুখাপেক কিনা, কিন্তু আল্লাহর হিকমত আল্লাহ জানেন, আল্লাহর কাজের রহস্য আল্লাহ জানেন। এক এক কাজের জন্য অনেক অনেক ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। বান্দা একবার আল্লাহ জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ঊর্ধ্ব জগতে, নিম্ন জগতে, সব জায়গায় আল্লাহর হুকুম কি হয়ে যায়? চালু হয়ে যায় এই বান্দার প্রতি, যে আল্লাহকে কি করলো? স্মরণ করলো। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো। সবচেয়ে বড় জিকির নামাজ, এরপরে জিকির কোরআন তেলাওয়াত,
আর এগুলো তো এমন সহজ জিকির সবসময় করতে পারি, চলতে ফিরতে উঠতে বসতে, শুয়ে আসি ঘুম আসতে যতক্ষণ 5-10 মিনিট তো লেগেই যায়, 3-4 মিনিট তো লেগেই যায়। খুব কম মানুষ আছে মাথা বালিশ রাখা শুরু করলে চোখ বন্ধ হয়ে যায়। ওটা আল্লাহর নেয়ামত। ওটা কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। জিকির করতে থাকি। যতক্ষণ আমি জিকিরে থাকবো আল্লাহর রহমত আমার সঙ্গে, আল্লাহর রহমত আমার সঙ্গে। হ্যাঁ, ফাজকুরুনি আযকুরকুম। জিকিরে এর চেয়ে বড় ফজিলত আর কি চাই আমরা? আছে অনেক ফজিলত। যদি এখানে এমন হতো যে তোমরা জিকির করো আমি সওয়াব দিব, কথা সওয়াব তো দিবেন আল্লাহ তাআলা, কিন্তু ওটা বলেন না এখানে। আযকুরকুম, তুমি আমার জিকির করো আমি তোমাকে স্মরণ করব। এটা সাধারণ সওয়াবের থেকে অনেক ঊর্ধ্বের কথা কিনা? এই একটা কথা যদি চিন্তা করি তাহলে জিকিরের ব্যাপারে আমরা গাফলতি করতে পারি? তাহলে জিকিরের ব্যাপারে কোনো গাফলতি করব না। 5 ওয়াক্ত নামাজ এটা তো ফরজ জিকির, ফরজ জিকির। আল্লাহ যত নেক আমল ফরজ করেছেন, এই ফরজ নেক আমলগুলোর স্মরণ রাখা, এই ফরজগুলো স্মরণ রাখা, এটা জিকির কিনা? জিকির। গুনাহ থেকে বেঁচে থাকা, এটা জিকির কিনা? আল্লাহকে স্মরণ করলে গুনাহ করতে পারে বান্দা? শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা আসে, কত শয়তান কতভাবে ধোঁকা দেয়, গুনার মধ্যে ফিরে দেয়। তখন যদি শক্ত হয়ে আরে আল্লাহ দেখছেন, আল্লাহ নারাজ হবেন, বান্দা যদি তখন শক্ত হয়ে যায় গুনাহ হবে? হবে না। এই 3 প্রকারের ফরজ জিকির। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা, আল্লাহ যত নেক আমল ফরজ করেছেন ওগুলো আদায় করা, আল্লাহ যা হারাম করেছেন ওগুলো থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে। এই 3 প্রকারের জিকির হলো ফরজ জিকির। এই ফরজ জিকিরের ব্যাপারে কোনো অবহেলা আমরা করব না ইনশাআল্লাহ। আর যত নফল মুস্তাহাব জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো এত বড় জিকির, পুরো আমলনামা ভরে যায় শুধু সুবহানাল্লাহ বললে। আসমান জমিনের মাঝখানের যেই কি স্পেস, ফাঁকা জায়গা কতটুক মনে করেন আপনি? ফাঁকা জায়গা কতটুক শুনি? বিজ্ঞান তো আপনারা না ভালো জানেন আমাদের থেকে। একবারে নিচের আসমান যেটা, 7 আসমানের নিচের আসমান যেটা, ওই নিচের আসমানের নিচে হলো পুরা মহাকাশ, যেটাকে মহাকাশ বলা হয়, শূন্য মহাকাশ। এই মহাকাশটা আল্লাহর বানানো 7 আসমানের প্রথম আসমানের নিচের অংশ মহাকাশ। সেই মহাকাশের মধ্যে আল্লাহ কত নক্ষত্র, কত গ্রহ উপগ্রহ সৃষ্টি করে রেখেছেন। এমন এমন নক্ষত্র এখনো আছে যেগুলার আলো এখনো পৃথিবীতে আসে নাই, অথচ আলো তো আলোর গতিতে চলে। 1 আলোকবর্ষ এর ব্যাখ্যা দেন কোনো বিজ্ঞানী থাকলে উঠে। বুঝতে পেরেছেন? সৃষ্টির পর থেকে ওই নক্ষত্রের আলো এখনো জমিনে আসে নাই। তাইলে মহাকাশের এই স্পেসটা কত বড় চিন্তা করতে পারবেন? এই পুরো এই জমিন যে গ্রহটা পৃথিবী, এটা তো ওই মহাকাশের মধ্যে আছে নাকি? তো নবী কেন ওই কথা শুনেলাম? এটা তো আর আমার বিষয় না, এটা নিয়ে আমি আলোচনা করবো নাকি? এটা যারা বিজ্ঞান ভালো বোঝেন ওনাদের বড় ব্যক্তির কাছ থেকে অনেকবার শোনার কারণে আমি এটা শোনাচ্ছি। নতুবা আমার সাবজেক্টের বাইরে আমি কথা বলতে অভ্যস্ত না, বলি না আল্লাহর রহমতে। এটা যেহেতু নিশ্চিত, বিশেষজ্ঞদের কাছ থেকে অনেকবার শুনেছি, সেজন্য এতটুকু সুদূর বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার,
এই যে জিকিরটা বলেন না আল্লাহু আকবার, এই জিকির তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে। তো এই আসমান তো প্রথম আসমান, যেটা আল্লাহর 7 আসমানের প্রথম আসমান, আল্লাহর বানানো। মহাকাশও কার বানানো? আল্লাহর বানানো। কিন্তু ওই বিজ্ঞানীরা কিন্তু 7 আসমান সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না। বিজ্ঞানীরা এখনো আল্লাহর বানানো 7 আসমান, যেটা কোরআনে আল্লাহ বলেছেন, সেই 7 আসমানের ব্যাপারে কোনো তথ্য দিতে পারে না। সেই 7 আসমানের তথ্য নবীজি দিয়েছেন, কোরআনের আয়াতের আলোকে নবীজি দিয়েছেন। মেরাজে আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন, তখন নিজে দেখে এসেছেন, সেই তথ্য দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো মা বাইনাস সামাই ওয়াল আরদ মানে কি? পুরো মহাকাশ। এই পুরাটা শুধু আল্লাহু আকবারের সওয়াবে ভরে যায়। ফাজকুরুনি আযকুরকুম ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, নাশুকরি করবে না, অবাধ্য হবে না, নেয়ামতের নাশুকরি করো না। অবাধ্য হলে নেয়ামতের নাশুকরি করলা। কোন নেয়ামত? আল্লাহ তো অনেক নেয়ামত দিয়েছেন, কিন্তু এখানে দিন ঈমান বিষয়ক যে নেয়ামত, সেই নেয়ামতের উল্লেখ করে আল্লাহ বলেছেন আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর শুকর আদায় করো, অবাধ্য হও না। তাহলে আপনার ছেলে হাফেজ হলো, আপনার ছেলে কায়দায় সবক নিল, আমপাড়ায় সবক নিল, আলিফ লাম মিমে সবক নিল, এটা খুশির বিষয় কিনা? খুশির বিষয়। এটা নেয়ামত কিনা? নেয়ামত। আপনার সন্তানকে কোরআন শিখাতে পারলেন, মাদ্রাসায় পাঠাতে পারলেন, খুশি হওয়ার বিষয় কিনা এটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, পরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, সাহায্য চাও। কি চাও? আল্লাহর কাছে সাহায্য চাও, সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। যদি সবর করো তাহলে সাহায্য প্রার্থনা হলো, যদি সালাত আদায় করো সাহায্য প্রার্থনা হলো। মানুষ পেরেশান, হুজুর আমার কত পেরেশান, কত কষ্ট আছে, এক একজন এক এক কষ্টের মধ্যে, কত কষ্ট, কত পেরেশানি, কত জ্বালা, কত দুশ্চিন্তা। আল্লাহ বলেন আরে সবর করো, সাহায্য আসবে। হ্যাঁ, নামাজে দাঁড়াও, সাহায্য আসবে। নামাজে দাঁড়াইলে তো আপনি সূরা ফাতিহা পড়বেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে প্রার্থনা চাই। এই যে ঘরে কত পেরেশানি, আমার ব্যবসার মধ্যে কত পেরেশানি, আরো কত ঝামেলা আছে, আল্লাহ সব আপনি জানেন। আপনার কাছে আমি প্রার্থনা চাই, বাস আপনি ক্ষমা করেন, আপনি রক্ষা করেন, আপনি পেরেশানি দূর করে দেন। কেন বলি না আল্লাহকে? কেন বলি না? মাজারে কেন যাই? আরে মাজারে যাই কেন? বন্ডদের দরবারে কেন যাই? বন্ডদের দরবারে গিয়ে পায়ে চুমা খায়, পায়ে সজদা করে। হায় রে, মহিলারা পর্দা বাদ দিয়ে বন্ডের সামনে, চুল্লার সামনে, হ্যাঁ কি কি দেখেন না, চুল বড় করে করে রাখে। বড় করা মানে বাবরি চুল না, বাবরি চুল না, বন্ডদের চুলে আলাদা। জট বানায় রাখি কিনা? কিছু আল্লাহর বান্দার কথা জানতে পেরেছি, তারা এই ধরনের লোকদেরকে ধরে ধরে আদর করে, মোহাব্বত করে, জটগুলো কেটে মাথায় ইয়ে করে একবারই গোসল টোসল করিয়ে নতুন জামা, পায়জামা, সালোয়ার পরিয়ে বাস ওদের খরচ টরচ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এটা অনেক ভালো কাজ। কে করছে আমি জানি না, কিন্তু কাজটা কি ভালো। আর অনেকে মনে করে কি ওরা যেভাবে কয়ে হালাক হয়ে দেবা, ও জট কাটার সময় বলে যে এটা ধরলে হালাক হয়ে দেবা, কিচ্ছু হয় না। কি হালাক হবে? তুমি গুনার কাজ করতেছ। হ্যাঁ, এবং এই ধরনের লোকদের অনেকের আকীদা বিশ্বাস ঠিক থাকে না সাধারণত। তোমার কিচ্ছু হয় না, আর তোমার জট কেটে দেওয়া যেটা শরীয়তের বিধান, বাকি জবরদস্তি করবে না। আমি দেখেছি তারা জবরদস্তি করে না।
কোনো জবরদস্তি করে না, বুঝায়, আদর যত্ন করে কেটে দেয়, কিন্তু ওরা ধমকাতে থাকে যে তুমি শেষ হয়ে দেবা। আসলে কোনো শেষ হওয়ার কারণে নেই, শেষ হওয়ার কোনো কারণে নেই। হ্যাঁ, মাজারে কেন যান? এদের পিছনে পিছনে ঘুরে যদি একজনকে একবারই মুছে দিল বা একটা কিছু বলে দিল, তাহলে একবার কিল্লা ফাতা হয়ে যাবে নাকি? বলেন নাউজুবিল্লাহ। ও সতর ঢাকে না, সে কি সুস্থ মস্তিষ্ক? তার মস্তিষ্কটা সুস্থ, মানে সে সুস্থ মানুষ না পাগল? পাগল হলে তো পাগলই, তো সে কি দোয়া করবে আপনার জন্য? আর যদি সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়ে এরকম করে, তো সে তো প্রতারক, ভণ্ড। ওর আকীদা ঠিক না, আপনার জন্য কি দোয়া করবে? এই ধরনের লোকদের পিছনে কখনো ঘুরবেন না, তাদের কাছে কিছু চাবেন না। আরে মেয়া, ওই যে দেখেন এইখানে কাছে আছে গোলাপ শাহ মাজার, ওইদিকে দেখেন কি করে, ওইদিকে মসজিদ আছে, ওখানে গিয়ে নামাজ পড়বে, তা না করে এখানে সজদা দিতে থাকে, কাঁদতে থাকে। আরে এখানে তুমি কার কাছে কাঁদো? এই তো আল্লাহর বান্দা, এই তো আল্লাহর মুহতাজ, আল্লাহর মুখাপেক্ষী। তুমি আল্লাহর কাছে তার জন্য চাও, তার কাছে চাও না। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর দরবারে দাও। আল্লাহর দরবারে যে হাত উঠবে ওটাই সফল। অন্য কোন দরবার, আল্লাহর দরবার ছাড়া অন্য কোন দরবার এমন নয় যেখানে প্রার্থনার হাত উঠতে পারে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। রোজার মধ্যে সবর আছে কি নাই? রোজার মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গ অর্জন করব কি করব না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিজের জান দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে মুর্দা বলবে না, তাদেরকে মুর্দা বলবে না, মৃত্যু বলবে না তাদেরকে। বাল আহইয়া, ওরা তো আল্লাহর কাছে জীবিত, রিজিক পাচ্ছে। অন্য আয়াতে আছে আল্লাহর কাছে কি রিজিক পাচ্ছে তারা। ওয়ালাকিন লা তাশউরুন, যারা শহীদ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তারা জীবিত। দুনিয়ার হায়াত তারা শেষ করেছে, দুনিয়ার হায়াত শেষ করে শহীদ হয়ে গেল, কিন্তু শহীদ শাহাদাতের মর্যাদা লাভ করার পর আল্লাহ তাদেরকে দুনিয়ার হায়াত থেকে অনেক শক্তিশালী হায়াত দান করেছেন। তাদেরকে তোমরা মুর্দা বলতে পারো না, মৃত্যু বলতে পারো না। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না আর কি। তোমরা আমরা তো কবর দিয়ে আসলাম নিজেরা। শহীদদের তো আল্লাহ তাআলা দেহ কি করেন? হেফাজত করেন, দেহ পর্যন্ত মাটি খায় না। অনেক ঘটনা ইতিহাসে আছে এরকম। কবর কোনো কারণে খুলে গেছে, আর দেখা যায় এত বছর আগের কবর এখনো তার দেহ তো অক্ষুণ্ণ আছেই, কাফনের কাপড়টাও অক্ষুণ্ণ আছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ। সবর এর ফজিলত, মর্যাদা, সবরকারীদের আল্লাহর কাছে কি মর্যাদা, আল্লাহ কি কি দান করেন তাদেরকে, এই বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা নিজেরা পড়ে নেবেন তাফসীরে মাআরিফুল কোরআনে। এই পারা থেকেই আর দুটি আয়াত পড়ব শুধু ইনশাআল্লাহ। একটি আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس
উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। 177 নম্বর আয়াত সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত। এটাও পড়বেন। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের আকীদাগুলো, ইসলামের আকীদাগুলো জানিয়ে দিলেন এবং ইসলামের ভিত্তি যেসব ফরজ আমল এবং ইবাদতের উপর ওগুলোর কথা বললেন, আল্লাহর হক বান্দার হক সম্পর্কে আমাদেরকে বললেন। হ্যাঁ, নেক কাজ, নেক কাজের বিবরণ দিয়েছেন আল্লাহ তাআলা। এসব নেক কাজগুলো আমাদেরকে জানার, বুঝার, নেক কাজের পদ্ধতি বুঝে সহি তরিকায় সমস্ত নেক কাজ আঞ্জাম দেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেন? তৌফিক দান করেন।